তো ভিডিওটা যেন ওয়াচ করে এই বাগধারাগুলো মুখস্থ করে ফেলতে পারেন, ঠিক আছে? এই জন্যই ভিডিওটা ক্রিয়েট করা। তারপর বলতে পারেন বই তো আছে, এগুলো কেন দেখার দরকার? আরে আপনি যদি অবসর থাকেন একটু জাস্ট ওপেন করে যে শুনতে থাকেন তাহলে মুখস্থ হয়ে যাবে। তো প্রথমে যেটা আছে খেউর গাওয়া, খেউর গাওয়া এটা হচ্ছে কি গালাগালি করা, গালা গালি করা, খেউর গাওয়া, খেউর গাওয়া গালাগালি করা, ঠিক আছে? এগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসছে, হ্যাঁ, এখান থেকে নিচে আমি যেন আমি প্র্যাকটিস করতে পারি, আপনাদেরকেও সাথে নিয়ে প্র্যাকটিস আমি চালায় যেতে পারি, যেন আপনাদের উপকারে আসে ভিডিওগুলো। তারপর হচ্ছে গরম কথা, হচ্ছে কড়া কথা, কড়া ভাষায় কথা বলা মানে হচ্ছে কড়া কথা, ঠিক আছে? গরম কথা মানে কি কড়া কথা, খুব গরম মেজাজে কথা বলা, যেটা গরম কথা, কড়া কথা। চালবাজ এটাকে আমরা বলতে পারি ধাপ্পাবাজ, ঠিক আছে? চালবাজ মানে হচ্ছে কি ধাপ্পাবাজ, ধাপ্পাবাজি করে না, চালাচালি গুটি চালিয়ে চালাচালি করে কইরা মানুষের ক্ষতি করে, এরকম আছে না, এটা হচ্ছে চালবাজ। তারপরে হচ্ছে চিচিং ফাঁক, চিচিং ফাঁক হচ্ছে গোপন রহস্য কি প্রকাশ করা, মানে গোপন রহস্যের প্রকাশ যেটা ওইটাই চিচিং ফাঁক। তাহলে এটা হচ্ছে কি গোপন রহস্যের প্রকাশ, চিচিং ফাঁক, ঠিক আছে? কুলঝা সিমসিম আমরা অনেক দিন আগে দেখছিলাম, কার্টুন দেখছিলাম আলী বাবা ও 40 চোর, এটাতে এরকম যে খুলজা সিমসিম এরকম বলতো আর কি। তো এটা হচ্ছে চিচিং ফাঁক, তো গোপন রহস্যের প্রকাশ। তারপর হচ্ছে ধকল সওয়া, আঘাত সহ্য করা, ধকল সওয়া মানে কি আঘাত সহ্য করা, আঘাত সহ্য করা, ধকল সওয়া মানে হচ্ছে কি আঘাত সহ্য করা। তো আপনাদের কিন্তু এটা মুখস্থ হয়ে গেছে ইনশাল্লাহ, 5টা বাগধারা যেগুলো চাকরি পরীক্ষাতে আসছে। ওকে, তো আমি আবার একটু পড়ে দিই যেন মুখস্থ হয়ে যায়। খেওর গাওয়া গালাগালি করা, খেওর গাওয়া গালাগালি করা, খেওর গাওয়া মানে কি গালাগালি করা। গরম কথা কড়া কথা, গরম কথা কড়া কথা, গরম কথা কি কড়া কথা, ঠিক আছে? গরম কথা কড়া কথা, খেওর গাওয়া গালাগালি করা, গরম কথা কড়া কথা। তারপর হচ্ছে চালবাজ ধাপ্পাবাজ, যেটাকে বলে চালবাজ ধাপ্পাবাজ, হ্যাঁ, মানুষের সাথে ধাপ্পাবাজি কইরা কইরা ধোকা দেয়, এরকম করে, এটা চালবাজ ধাপ্পাবাজ, চালবাজ ধাপ্পাবাজ। চিচিং ফাঁক এটা হচ্ছে গোপন রহস্যের প্রকাশ, গোপন রহস্যের প্রকাশ, চিচিং ফাঁক গোপন রহস্যের প্রকাশ, চিচিং ফাঁক কি গোপন রহস্যের প্রকাশ। 5 নম্বর হচ্ছে ধকল সওয়া মানে হচ্ছে আঘাত সহ্য করা, আঘাত সহ্য করা, এটা হচ্ছে ধকল সওয়া মানে হচ্ছে কি আঘাত সহ্য করা। তো ভিডিওগুলো কেমন লাগছে তা জানিয়ে কমেন্ট করবেন, আমি আরও ভিডিও দিতে থাকবো, যেগুলো আমি পড়তে থাকবো, আপনাদের সাথেও শেয়ার করতে থাকবো, যেন আপনাদের উপকারে আসে ভিডিওগুলো। ধন্যবাদ।